ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, এটি কি আপনি বিশ্বাস করেন? এটি কিন্তু শুধুমাত্র আমি যারা বাংলাদেশের মানুষ আছেন তাদের জন্য না, ভারতীয় যারা নাগরিক আছেন, সুশীল সমাজের মানুষ আছেন, তাদের কাছেও কিন্তু আমি এই প্রশ্নটি রাখতে চাই। আমি এই যে ভারত বাংলাদেশ বন্ধু রাষ্ট্র যেটি দাবি করা হচ্ছে, এই বন্ধু রাষ্ট্রের আচরণ আসলে কি হওয়া উচিত? দেখেন, গত 5ই আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তারপর থেকে আমরা কিন্তু সে আশ্রয় নেওয়ার পর থেকে 5ই আগস্ট 2024-এর পর থেকে কিন্তু আমরা শুনে আসছিলাম যে তিনি ভারত থেকে অন্য কোনো রাষ্ট্রে চলে যাবেন, কিন্তু আদৌ অবধি কিন্তু তিনি ভারতের দিল্লিতেই অবস্থান করছেন। আবার যদি বলতে চাই, দেখেন, ভারতের সঙ্গে বাংলাদেশের 1 বছর ভিসা কার্যক্রম বন্ধ ছিল, এটি ইতিপূর্বে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু দেখেন এই 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন আসলে ক্ষমতা নিল এবং দায়িত্ব গ্রহণ করলো, তারপর থেকে কিন্তু দেখেন এখনো পর্যন্ত কিন্তু ভারত বাংলাদেশি পর্যটকদের জন্য কোনো ধরনের ভিসা কার্যক্রম তারা শুরু করছে না। আবার অন্যদিকে যদি বলতে চাই, তাহলে দেখেন যে ভারত বাংলাদেশের যে সীমারেখা রয়েছে, অর্থাৎ সীমান্তবর্তী এলাকাটি রয়েছে, এই এলাকাগুলোতে যেটি হচ্ছে যে আমরা দেখছি যে বিএসএফ এবং ভারতীয় সীমান্তবর্তী এলাকার জনগণ নিয়ে তারা আন্তর্জাতিক যে আইনটি রয়েছে সে আইন লঙ্ঘন করে তারা কিন্তু প্রায় সময় তার কাটার বেড়া বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যা কিন্তু বাংলাদেশের এই সাহসী বিজিপি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড যারা রয়েছেন তারা কিন্তু সেটি প্রতিহত করছেন এবং তারা বারবার দাবি করছেন যে ইন্টারন্যাশনাল যে ল রয়েছে, যে আইনটি রয়েছে, সেই আইনের প্রেক্ষিতে একটি নির্দিষ্ট সীমারেখার বাইরে এসে কোনো দেশ বা একটি গজ সীমারেখা আছে যে 150 গজ, এর ভিতরে এসে কোনো রাষ্ট্র বা ভিতরে প্রবেশ করে কোনো রাষ্ট্র সেখানে সীমারেখা দিতে পারবে না। তার কাটার বেড়া বলি বা দেয়াল বলি বা প্রাচীর বলি, কোনোটাই কিন্তু দেওয়া যাবে না। কিন্তু এটি কি ভারত আসলে মেনে চলছে? বা ভারতীয় বিএসএফ, ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা সেটা কি মানছে না। আবার আরেকটি যদি বলতে চাই যে এই যে যেটি বলা হয়েছিল যে ভিসা কার্যক্রম যখন বন্ধ হয়ে যায়, তখন আমরা দেখেছিলাম যিনি ভারতীয় হাইকমিশনার রয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন, বাংলাদেশের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার সঙ্গে দেখা করেছেন এবং পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন যে আসলে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করেছে, তার প্রেক্ষিতে ভারতের যারা হাইকমিশনে কাজ করতেন যে জনবল ছিল সেটা কমে গেছে, অনেকেই বাংলাদেশ ত্যাগ করে তারা ভারতে আশ্রয় নিয়েছে এবং পরবর্তীতে এসে তারা তাদের কর্মস্থলে ফিরে না আসার কারণে কিংবা জনবল কম থাকার কারণে তারা ভিসা কার্যক্রম শুরু করতে পারছে না। কিন্তু 1 বছর প্রায় হয়ে যাচ্ছে, তো এরই মধ্যে কি আসলে তারা এখনো পর্যন্ত জয়েন করার সময় হয়নি? আর বাংলাদেশকে ভিসা না দেয়া আরেকটি যুক্তি আমি দেখেছি যে সম্প্রতি যে এই যে আওয়ামী লীগ সরকারের পতনের পর যেটি তারা সম্প্রতি দেখলাম যে কয়েকটি গণমাধ্যমে প্রকাশ করেছে যে বাংলাদেশ থেকে অনেকেই অবৈধভাবে পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে বা ভারতে প্রবেশ করছে, এই কারণে নাকি তারা ভিসা কার্যক্রম শুরু করছেন না। তো এই যে একের পর এক ব্যাখ্যা দিচ্ছে, এই ব্যাখ্যাগুলোর সঠিক আসলে যুক্তি কি? এটি আপনার কি মনে হয় যে ভারত যেভাবে তারা খুবই স্ট্রংলি বলেন যে বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র, তো এই যদি হয় আচরণ, তাহলে বন্ধু রাষ্ট্র কিভাবে হয়? আবার দেখেন, ভারতীয় কিছু গণমাধ্যম তারা কিন্তু একের পর এক বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, বাংলাদেশ সেনাবাহিনী যারা সারা বিশ্বের কাছে গর্বিত একটি বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর বদনাম ছড়ানোর জন্য কিন্তু তারা একের পর এক বিভিন্ন ধরনের গুজব, মিথ্যা সংবাদ কিন্তু তারা একের পর এক প্রচার করছে। আবার আরেকটি কথা যদি বলতে চাই যে দেখেন, এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে ভারত নাকি বাংলাদেশিদের জন্য
এই যে জরুরি সেবা, সেই সেবা কার্যক্রম যাতে অব্যাহত থাকে সেজন্য নাকি চিকিৎসা ভিসা যেটাকে বলে, সেই ভিসা নাকি তারা দিচ্ছেন। কিন্তু এই অভিযোগ কিন্তু উঠে আসছে যে এখনো পর্যন্ত যারা আসলে ভারতে পূর্বে ডাক্তার দেখাতো বা পূর্বে চিকিৎসা করতে যেত, তাদের অনেকেরই কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। পাশাপাশি অনেকের 5ই আগস্টের আগে যারা পর্যটক ছিল, এই পর্যটকদের কিন্তু নির্দিষ্ট 1 বছরের জন্য 6 মাস করে কিন্তু ভিসা ছিল, সেই ভিসার মেয়াদও কিন্তু শেষ হয়ে গেছে। কারণ 5ই আগস্ট থেকে যদি এখন 2024 থেকে এসে যদি এখন 2025-এর মার্চ মাস, তার মানে কিন্তু অনেকগুলো দিন হয়ে গেছে। তো এতগুলো দিন আসলে একটা বন্ধু রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে থাকা, বাংলাদেশের পর্যটকদেরকে ভিসা না দেয়া, এবং আমরা দেখেছি বিভিন্ন সময় এরকমও হয়েছে ভারতীয় কিছু বিষয় রয়েছে, যেরকম ভারত থেকে বাংলাদেশে অনেক কিছু রপ্তানি করা হতো, বাংলাদেশ ভারত থেকে অনেক কাঁচামাল আমদানি করত, এইগুলোর মধ্যেও কিন্তু তারা প্রতিবন্ধকতা তৈরি করেছে। আবার দেখেন, বাংলাদেশ বলতে পারে যে ভারতকে বাংলাদেশ মন থেকে বন্ধু রাষ্ট্র মনে করছে। যদি সেটাই না হতো, তাহলে এই যে ভারতীয় যে সহকারী হাই কমিশনার রয়েছে, যেখানে আসলে হামলা করা হয়েছিল, বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছিল, সেই সহকারী হাই কমিশনে হামলা করে প্রচুর পরিমাণের ভাঙচুর করা হয়েছে। সেই যে সহকারী হাই কমিশনের কার্যক্রমটি, এটি কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু শুরু করেছেন, এবং ভারতীয় পর্যটকদের জন্য কিন্তু বাংলাদেশ ভিসা কার্যক্রম শুরু করেছেন। তো বাংলাদেশ যদি ভারতীয় পর্যটকদের ভিসা কার্যক্রম শুরু করেন, তাহলে ভারতের আসলে কি করা উচিত? অন্যদিকে দেখেন, আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একের পর এক গুজব। বিশেষ করে যদি একটি গণমাধ্যমের কথা আমি উল্লেখ করতে চাই, আমরা দেখেন যারা রিপাবলিক বাংলা চ্যানেল, বাংলাদেশের দর্শক যারা আছে কিংবা ভারতীয় দর্শক যারা আছে, তারা নিশ্চয়ই এই রিপাবলিক বাংলা এই চ্যানেলটি কিন্তু ভারতীয় একটি একদম যদি বলা চলে এখন অনেকটাই ক্ষমতাসীন দলের প্রভাবশালী একটি চ্যানেল। তারা কিন্তু প্রতিনিয়ত তাদের একদমই প্রতিদিনের কাজ বাংলাদেশ নিয়ে কোনো না কোনো একটা মিথ্যা সংবাদ প্রচার করতে হবে। তো এটা কি ভারতীয় সরকার দেখছে না? এবং ভারতীয় সরকার নিশ্চয়ই বাংলাদেশের আসলে অবস্থা কি, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন যাচ্ছে, সেটা নিশ্চয়ই তারা খবর রাখে। তো এই যে কিছু গণমাধ্যম একের পর এক ভুয়া তথ্যগুলো দিচ্ছে, এতে কি বাংলাদেশের সার্বভৌমত্বের আঘাত করা হচ্ছে না? অবশ্যই আমি বলবো যে আঘাত করা হচ্ছে। তো যাই হোক, পরিশেষে একটি কথাই বলবো, ভারতের সঙ্গে সীমারেখা নিয়ে, সীমানা নিয়ে ভারত একের পর এক যেরকম ভাবে এসে তাদের বিএসএফ দিয়ে তার কাটার বেড়া, সীমারেখা দেয়া, এদিক দিয়ে ভিসা কার্যক্রম বন্ধ রাখা, কিছু গণমাধ্যম একের পর এক ভুয়া তথ্য প্রচার করা। এবং আরেকটি বিষয় যদি একটু বলি, যে দেখেন, যখন বলা হয়েছিল সংখ্যালঘুদের উপর বাংলাদেশের অনেক অপপ্রচার ছিল সংখ্যালঘুদের নিয়ে, তখন কিন্তু আমরা দেখেছি ভারতীয় অনেক মানুষ আছেন যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে বসবাস করেন, তারা কিন্তু তাদের আত্মীয় স্বজনের বাড়ি ঘরে এসে ঘুরে গেছে, এবং পরবর্তীতে তারাই কিন্তু অনেক গণমাধ্যমের সামনে এসে সাক্ষাৎকার দিয়েছে যে পরিমাণের গুজব কিংবা মিথ্যা সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যম প্রচার করছে, আলটিমেটলি তারা কিন্তু নিজ চোখে এসে যেটি দেখেছে সেটি কিন্তু না। তো সেই প্রেক্ষাপটে আমি সবাইকে একটা প্রশ্ন রাখতে চাই যে ভারত যেরকমটা কথায় কথায় বলে বাংলাদেশ ভারতের বন্ধুরাষ্ট্র, আসলে কি বাংলাদেশ বন্ধুরাষ্ট্র কিনা, কিংবা আপনি কোন দৃষ্টিতে দেখছেন, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।